2016 সাল তখন থেকেই গুঞ্জন ছিল যে একে 8J বা RK 8J আসবে বাংলাদেশে। গুঞ্জন ঘুরে ফিরে সেই গুঞ্জনের জায়গায় রয়ে যাচ্ছিল। বাস্তবে এন্ট্রি লেভেলে ফুল সাইজ ফ্রন্ট ইঞ্জিন সেগমেন্টের নতুন হিনো বাস চেসের আর কোনো দেখাই পাওয়া যাচ্ছিল না। অবশেষে 8 বছর পর হিনোর নতুন সম্ভাবনার সূর্য ঢাকায় উদিত হলো সুদীর্ঘ প্রতীক্ষার পর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বাংলাদেশে আসা হিনো একে 8J বাস নিয়ে কিন্তু সবার মধ্যেই অনেক মাতামাতি দেখা যাচ্ছে। সুতরাং চলুন আলোচনা করা যাক নতুন কি আছে এই নতুন হিনো একে 8J বাসটিতে। প্রথমেই এই বাসে রয়েছে নতুন টার্বোচার্জড ইন্টারকুলড J08E WL ইঞ্জিন, অর্থাৎ ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের দিন অবশেষে শেষ হলো বাংলাদেশে। J08C অর্থাৎ হিনো একে 1J এর তুলনায় এক প্রজন্ম উন্নত ইঞ্জিন J08E, যা হিনো সহ হিনোর বাইরেও অনেকগুলো বাস চেসে নিয়মিত ব্যবহৃত হয়ে আসছে। বেশ ভরসাযোগ্য একটি ইঞ্জিন এটি। নতুন এই ইঞ্জিনে থাকছে চমকপ্রদ পাওয়ার এবং টর্ক। অফিসিয়াল ফিগার অনুযায়ী 2500 RPM এই বাসটি 256 হর্স পাওয়ার এবং 1500 RPM 804 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারবে। এই পরিমাণ পাওয়ার দিয়ে রীতিমতো রেয়ার ইঞ্জিনের একটা বাস চালানো সম্ভব। সম্ভবত বিধ্বংসী পর্যায়ের অ্যাক্সিলারেশন দেখতে পাবো আমরা হিনো একে 8Jতে। বাসটির ট্রান্সমিশনও অবশ্যই নতুন ZF এর 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকছে। মূল চমক হিসেবে রয়েছে কেবল অ্যাকচুয়েটেড গিয়ার শিফটার, যদিও এই ফিচারটি এখন আর বাংলাদেশে নতুন নয়। এর আগে ইসুজু MT134Q ও মার্সিডিজ বেঞ্জ অফ 1623 RF এরকম গিয়ার শিফটার আমরা দেখে এসেছি। আশা করছি গিয়ার শিফটিং এই বাসটিতে আগের চেয়ে অনেক সহজ হবে। ফ্রন্ট ও রেয়ার এক্সেল সম্পূর্ণ নতুন এই বাসের। 10 স্টারের রিম হাবের সাথে স্টক টিউবলেস টায়ার, আহা এ যেন সোয়াগা। বলা বাহুল্য চেসিস ফ্রেমও সম্পূর্ণ নতুন, লম্বায় বেশি, চওড়া হুইল বেস। BRTA অ্যাপ্রুভালের টাল বাহানা আর নয়। বডি বাড়ানোরও দিন শেষ। বিশাল লেগ স্পেসের বাংলাদেশ। পাশাপাশি বাড়তি স্টেবিলিটি দেবে নতুন এই ফ্রেম। কিন্তু বাউলি মারা হবে আগের তুলনায় কষ্টকর। অনেকের কান্নার আওয়াজে বুক ভেঙে যাচ্ছে আমার। এসেছে নতুন এয়ার ব্রেকিং সিস্টেম, যেখানে 1Jতে রয়েছে এয়ার ওভার হাইড্রোলিক AOS ব্রেকিং সিস্টেম। এখন আমি দেখব কারা AOSকে এয়ার ব্রেকের চেয়ে বেশি ভালো বলে প্রচারের চেষ্টা করে। অক্সিলারি ব্রেকিং এবং রিটার্ডারের গুজব আসলেও সীমাবদ্ধ থাকতে হচ্ছে আগের সেই একজস্ট ব্রেক নিয়েই। তবে অন্যদের দেশে আয়না না বেছেই ভালো। ড্রাইভাররা রিটার্ডার যখন ব্যবহারই করবে না, তখন শুধু রিটার্ডার দিয়ে প্রফিট মার্জিন কমানোর কী দরকার। ব্রেক শু বেশি ক্ষয় হলে স্পেয়ার বিক্রির লাভ তো ডিলারের পকেটেই যাবে। সব মিলিয়ে আশা করছি বৃষ্টির দিনে 1J এর স্টেবিলিটি যে গুরুতর বদনাম তা এবেলায় কাটবে। কেনিয়া ম্যানের মতো বৃষ্টির মাঝেও 100 থেকে 120 কিলোমিটার ঘন্টা গতি আশা না করাই শ্রেয়। আসলে যত গুড় তত মিষ্টি। সাসপেনশনের হিসেবে সেই সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিংই রয়েছে। তবে যেহেতু সাসপেনশনটা নতুন, তাই আমাদের ধৈর্য ধরে এই বাসে চড়ে তারপর রিভিউ নিতে হবে। ভালো হতে পারে, খারাপও হতে পারে, দেখা যাক কীরকম সাসপেনশন এসেছে। এছাড়া এই বাসে রয়েছে নতুন ড্রাইভিং ইন্টারফেস। স্টিয়ারিংটা অনেকের ভালো না লাগলেও আমার বেশ ভালো লাগে এই স্টিয়ারিংটি। নতুন ডিজিটাল ডিসপ্লের সাথে সুন্দর ছোট একটা কনসোল, বেশ ভালোই লাগছে দেখতে। নিশ্চিত না হলেও আমার অনুমান বলছে ইঞ্জিনের সাথে ইঞ্জিন ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা EECU এবং কমন রেইন ডিটেক্ট ইনজেকশন CDRI সিস্টেম রয়েছে এই বাসে। যদিও এই ফিচারও বাংলাদেশে এখন আর নতুন নয়, তবে আমার অনুমান সত্য হলে কড়া এক্সিলারেশনের সাথে তাগড়া ফুয়েল এফিসিয়েন্সির মিষ্টি কম্বিনেশন দেখতে পাবো আমরা। এই চেসে মোটামুটি নিয়মিত মাউন্টেড AC কম্প্রেসরও দেখা যাবে, অর্থাৎ এসির জন্য আলাদা ইঞ্জিন লাগানোর দিনটিও শেষ বাংলাদেশে। এই তো, নামে এক হলেও কাজে একে 8J আর একে 1J এক নয়। দুটো চেসের মাঝে থাকবে যোজন পার্থক্য, পারফরমেন্সে, এক্সিলারেশনে, সাসপেনশনে, কমফোর্টে। এমনকি আগের জেনারেশনের একে 8J থেকেও নতুন জেনারেশনের একে 8J অনেক দিক থেকে আপডেট একটি ফ্রন্ট ইঞ্জিন লিফট সাসপেনশনের বাস চেসিস। আশা করি একটি নতুন ধরনের আনরোড পারফরমেন্স উপভোগ করবো আমরা আপাতত আমাদের সেলিব্রেশনের সময়। এই নতুন হিনো একে 8J আমার এক্সপেকটেশনের সকল চেকপয়েন্ট পূরণ করেছে। প্রায় 11.5 মিটারের চেয়েও বেশি লম্বা চেসিস, টার্বোচার্জড ইঞ্জিন, CDRI ফুয়েল ইনজেকশন সিস্টেম, ECU ইউরো 2 ইমিশন নর্ম কমপ্লিয়েন্স, ফুল এয়ার ব্রেকিং সিস্টেম, ABS, কেবল অ্যাকচুয়েটেড গিয়ার শিফটিং মেকানিজম, টিউবলেস টায়ার। সম্ভবত এর চেয়ে বেশি কিছু এন্ট্রি লেভেলে ফুল সাইজ ফ্রন্ট ইঞ্জিন চেস থেকে আশা করা যায় না সাসপেনশন বাদে। তবে আমি না চড়েই বলতে পারি যে নতুন এই হিনো একে 8J এর অ্যাক্সিলারেশন হবে দুর্দান্ত এবং চমকপ্রদ। আর হিনোর নামটা যেখানে রয়েছে সেখানে ডিউরেবিলিটি ও রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন তোলায় অবান্তর। তার সাথে রয়েছে ABS এর সেফটি। বৃষ্টির মাঝেও 80 থেকে 100 স্পিডে ছুটতে দেখা যাবে নতুন এই হিনো একে 8Jকে। প্রশ্ন শুধু সাসপেনশন নিয়ে। এই একটা চেকপয়েন্ট ঠিক পেলেই অলরাউন্ড একটা বাস চেস হিসেবে স্বীকৃতি পেতে পারে হিনো একে 8J। আশা করি আফতাব অটোমোবাইলস ঘুরে দাঁড়াতে সক্ষম হবে
হিনো একে 8J এর উপর ভর করে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আপনি কোন বাসের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।